এসির ব্যাপারটা একটু বলি। যদি এসি যাদের আছে তারা এসি রাখতে পারেন এবং এসিতে রাখলে ভালো। সেটা আমি না করছি না। কিন্তু কয়েকটা জিনিস একটু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। ১ম হচ্ছে যে এসি যখন চালাবেন তখন টেম্পারেচারকে আনস্টেবল করবেন না। টেম্পারেচার আনস্টেবল মানে হচ্ছে যে খুব গরম লাগছে, আপনি এটাকে একদম ১৬-১৭ তে নামিয়ে দিলেন। দিয়ে অনেক ঠান্ডা হয়ে গেল, তখন আপনি এটাকে ২৮ এ উঠাই দিলেন, ২৯ এ উঠাই দিলেন। এই কাজটা করবেন না। চেষ্টা করবেন একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে। বিশেষ করে রুম টেম্পারেচারে রাখতে। রুম টেম্পারেচার মানে হচ্ছে ২৪ থেকে ২৮। এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো। এবং চেষ্টা করবেন ২৭ মানে ২৭, সারা রাত ধরে এটা ২৭ এই চলবে। দরকার হলে ২৮ করবেন। কিন্তু এরকম হঠাৎ করে একদম কম, হঠাৎ করে একদম বেশি। এবং বাচ্চারা করে কি? যে রুমে এসি আছে সে রুমে কিছুক্ষণ থাকলো, তারপর হঠাৎ করে বাইরে চলে গেল, বাইরে কিন্তু অনেক গরম। চেষ্টা করবেন যে বাচ্চাকে সবসময় একই রকম তাপমাত্রায় রাখার। তাহলে ঠান্ডা গরম, ঠান্ডা গরম হবে না। এবং এই টেম্পারেচার আনস্টেবিলিটির কারণে কিন্তু বাচ্চাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়, কাশি হয়, সর্দি হয়, শ্বাসকষ্ট শুরু হয়। সুতরাং এই জায়গাগুলো আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। এসিটা সার্ভিসিং করাইছেন কিনা? এতদিন কিন্তু এসি ছিল না। ওটার মধ্যে মোল্ড জমে আছে, ফাঙ্গাস জমে আছে। এটা কিন্তু পরবর্তীতে অ্যালার্জি, হাঁচি, কাশি, হাঁপানি বাড়িয়ে দিতে পারে। সুতরাং এসিটাকে সার্ভিসিং করে নেবেন। এটার ইলেকট্রিক পয়েন্টগুলো ঠিক আছে কিনা সেগুলো ভালো করে দেখে নেবেন।